ও ভাইও বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমার প্রথম কালিমা পড়তে হবে, কালিমাকে অন্তরে ধারণ করতে হবে, তারপরে হবে আমরা ইসলাম ধর্ম অনুসরণকারী। তারপর আসতে হবে আপনার ইসলাম ধর্ম মানে কি, শান্তির ধর্ম। শান্তি বজায় রাখতে হবে। প্রথম কথাটা হলো আমরা শান্তি বজায় রাখতে হবে। যারা উশৃঙ্খল করেন, যারা ঝগড়া বিবাদ করেন, মারামারি করেন, যারা হক খেয়ে ফেলান, তারা কখনো ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত থাকে না। তাহলে আপনি কি বলেন কি ভাই, আমরা নামাজটা পড়ি, নামাজ আপনি তো ইসলাম ধর্ম অন্তর্ভুক্তই না, তার নামাজটা পড়ে কি করবেন? আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, আগে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে তার শর্ত দেখবেন ইসলাম স্কুলের বা কলেজের আইন কানুন কি, সেটি মানার নাম হলো আপনি এই কলেজের ছাত্র বা এই কলেজে আপনার অন্তর্ভুক্ত। আপনি আইনই মানলেন না, তখন তো আপনার অন্তর্ভুক্ত থাকবেন না। ঠিক ধর্মটা তো সেই রকম। ধর্ম তো আপনার কারোর ব্যক্তিগত নয়, ধর্মটা হইল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে অনুসরণ করা এবং তার কথা শোনা। উনি বলছেন আগে কলিমা পড়ো, এটি হলো তুমি ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত হইলা। তারপরে তুমি কলিমাকে অন্তরে ধারণ করো, তারপরে তুমি শর্ত নবে আর করো। তো ইসলাম ধর্ম অর্থ হলো শান্তি, শান্তি বজায় রাখতে হবে। এটি হলো আমাদের ইসলাম ধর্মের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো বিশ্বাস করা এবং হক ভাবে চলা, মিথ্যা কথা না বলা, কাউকে জুলুম না করা, আমানতকে হেমানত না করা, ইতিমের হক না খাওয়া, কারো হক খাওয়া যাবে না। তাহলে আপনি ইসলাম ধর্মের শর্তগুলো পালন করলেন। তারপর আসবে ইবাদত, নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা, সবগুলো আমরা ধর্ম হিসেবে পালন করতে হবে। আমরা তো ইসলাম ধর্ম অন্তর্ভুক্তই না থাকি, ইসলাম ধর্ম মুখ দিয়া বললাম, গ্রহণও করলাম, কিন্তু তাদের ইসলাম ধর্মের যে আইন কানুন এটা আমরা পালন করলাম না, তাহলে এখানে তো আর ইবাদতের প্রয়োজন নেই। আমি তো ইসলাম ধর্ম অন্তর্ভুক্তই থাকতে পারলাম না। ইমানদার তাকেই বলে যে কলিমাকে পড়া এবং অন্তরে ধারণ করা, তারপরে তার শর্ত যেগুলো আছে তাকে পালন করার নাম হলো ইমান। ইমান ঠিক রাখার পরে আসবে আপনার ইবাদত। আমি ইমানও ঠিক করতে পারি নাই, আমি কলিমা কি জিনিস তাই বুঝলাম না, ধর্ম কি জিনিস তাই বুঝলাম না, তাহলে আমরা তো কখনোই ধর্মের অন্তর্ভুক্ত থাকতে পারি না। মুখ দিয়া বাহ্যিক, উপর দিয়া তো সবই, আমি দাড়ি রাখলাম, টুপি পরলাম, তার মর্যাদা বুঝলাম না, এই দাড়ি রাখার কোনো মূল্য নাই, টুপি পরার কোনো মূল্য নেই। এগুলো একটা মর্যাদা আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আগুনের কাজ হলো তাপ দেওয়া, তাই না? তো প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আপনি শুধু শুরুত বাহ্যিকভাবে চললেন, পরবর্তীকালে দেখা গেল অন্তর দিয়ে কোনো কিছু বলেন। আল্লাহ কথাটা মনে রাখবেন, আল্লাহ অন্তর্জামী, আল্লাহ অন্তরের বিচার করে। আল্লাহ কখনোই বাহ্যিক বিচার করে না। অন্তর পরিষ্কার করো, অন্তর পবিত্র করো, তারপরে তোমার উপর রহমত আসবে। আল্লাহর রহমত যেখানে পড়ে যাবে, এখানে কেউই ইবাদত না করে পারতে পারবে না এবং থাকতেও পারবে না, কারণ এখানে আল্লাহ স্বয়ং আল্লাহর রহমত। তাই আমি বলবো, দয়া করে আপনাকে ইমান কি জিনিস তা বুঝেন, ধর্ম কি জিনিস তা বুঝেন, তারপর আপনারা সব কিছু করেন। ভালো থাকবেন।